ফিলিস্তিনি কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ইসরায়েলি বাহিনী গাজা শহরের আরও গভীরে ট্যাঙ্ক প্রবেশ করেছে। একটি শহরতলিতে বিস্ফোরক ভর্তি গাড়ি ব্যবহার করে বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে এবং বিমান হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এদিকে বিশ্বের প্রধান গণহত্যা বিষয়ক গবেষকদের সংগঠন ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ জেনোসাইড স্কলার্স একটি প্রস্তাব পাশ করে বলেছে যে ইসরায়েল গাজায় যে গণহত্যা চালাচ্ছে তা প্রমাণের জন্য আইনি মানদণ্ড পূরণ হয়েছে। গাজা শহরে হামলা বা জেনোসাইড স্কলার্সের বিবৃতি সম্পর্কে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগে ইসরায়েল বারবার বলে এসেছে গাজায় তাদের কর্মকাণ্ড গণহত্যা নয়। হামাসকে ধ্বংস এবং প্রায় ২ বছরের যুদ্ধের পর বাকি ৪৮ জন জিম্মিকে উদ্ধারের লক্ষ্যে গাজা উপত্যকার সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে ইসরায়েল জোরে সোরে অভিযান চালাচ্ছে। মাত্র রান্না করা চিকেন খেতে কেমন হয়েছে বলছি। চিকেন রান্নায় কি আসছে কান্না? একই মশলায় আর কতদিন? এই নিন প্রাণ মুরগির মাংসের মশলা। বাছাই করা উপাদানের সঠিক মিশ্রণে প্রস্তুত হয় প্রাণ মুরগির মাংসের মশলা। তাই মুরগির মাংসের টেস্ট হবে বেস্ট। প্রাণ মুরগির মাংসের মশলা, মুরগির মাংসের টেস্ট হবে বেস্ট। শেফ রেকমেন্ডেড মশলা।